রাসূলের সাহাবাদের যদি নামাজের দিকে আমরা তাকাই, তাহলে তারা কিভাবে নামাজ আদায় করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াতেন, তখন মনে হতো যে একটা জীবন্ত পিলার, জীবন্ত একটা খুঁটি যেভাবে নাড়াচাড়া করে না, খুঁটি এই যে এখানে খুঁটি দাঁড়িয়ে আছে সামিয়ানার আমাদের প্যান্ডালে, এই যে খুঁটিগুলো কোনোটা নাড়াচাড়া করে না, এমনভাবে আকাশ পানে দাঁড়িয়ে আছে এই খুঁটিগুলো। ঠিক অনুরূপভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ আদায়ের জন্য দাঁড়াতেন, মনে হতো একটা জীবন্ত খুঁটি দাঁড়িয়ে আছে, একটা জীবন্ত পিলারের ন্যায় তিনি নামাজের জন্য দাঁড়াতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বল্লমের আঘাতে বিদ্ধ হয়েছেন। আঘাতপ্রাপ্ত হওয়ার পর তার জ্ঞান চলে গেছে, বেহুশ হয়ে গেছেন, হুশ ফিরছে না। এমত অবস্থায় সালাতের কথা শোনানোর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে আসলো। ও নামাজিরা, তোমার আমার নামাজটা কেমন একবার চিন্তা করে দেখো। নামাজের জন্য যখন দাঁড়াও, দুনিয়ার শত চিন্তা নিয়ে, দুনিয়ার শত কাজের ফিরিস্তি নিয়ে, দুনিয়ার শত কাজের হিসাব নিয়ে মসজিদে যখন নামাজের জন্য দাঁড়াও, তখন তোমার সমস্ত কাজগুলো তোমার মাথায় খেলে। নামাজে আমাদের খুশু নাই, খুজু নাই। নামাজটা আমরা কেমন নামাজ আদায় করি, এই নামাজটা আমাদের জন্য কোনোদিন পরিত্রাণ দিবে না। হাসরের ময়দানে আমাদের জন্য নূর হয়ে কাজ করবে না। যেই নামাজে খুশু নাই, সেই নামাজে আল্লাহর রহমত নাই, বরকত নাই, মাগফিরাত নাই। এই নামাজের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নামাজ পড়তেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তীর বিদ্ধ হয়েছেন পায়ে, পায়ের তীরটা খুলে নেওয়া যাচ্ছে না, কষ্ট হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে গেলেন। সিজদারত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা হতে তীরটা খুলে নেওয়া সহজ হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর তার স্ত্রী, তিনি বললেন, তোমরা এমন এক মানুষকে হত্যা করে ফেলেছ, তোমরা এমন এক মানুষকে, এমন এক মর্দে মুমিনকে তোমরা দুনিয়া থেকে তুলে দিয়েছ, বিদায় করে দিয়েছ, যেই মানুষটা প্রতিদিন রাতে যখন নফল ইবাদত করত, নামাজ আদায় করত, নামাজের মাধ্যমে প্রতি রাতে একবার হলেও কোরআনটা খতম করে দিত। সুবহানাল্লাহ। তাদের নামাজ কেমন ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের চিকিৎসা নেয়ার প্রয়োজন হলো। চোখের চিকিৎসা নেয়ার জন্য ডাক্তার বলল, যদি আপনি চোখের চিকিৎসা নেন, তাহলে আপনি সুস্থতার আগ পর্যন্ত সিজদা দিতে পারবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই চিকিৎসা নেয়ার কারণে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতে পারবো না, এই চিকিৎসা আমি গ্রহণ করব না। চোখের চিকিৎসার কোনো প্রয়োজন নাই। কেমনটা ছিল তাদের নামাজ, জীবন্ত ছিল তাদের নামাজ। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাগানে নামাজ পড়ছিলেন। বাগানের উড়ন্ত একটা পাখির দিকে তার খেয়াল চলে গেল। এই বেখেয়ালের কারণে তিনি নামাজের রাকাত সংখ্যা ভুলে গিয়েছিলেন। এই রাকাত সংখ্যা ভুলে যাওয়ার কারণে হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই নামাজে ভুল করার কারণে এর কাফফারা স্বরূপ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাহে তার এই বাগানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দান করে দিয়েছিলেন। এই ছিল তাদের নামাজের নমুনা, এই ছিল তাদের সিজদার নমুনা। আর আমাদের নামাজের নমুনা হচ্ছে, আমরা যখন নামাজে দাঁড়াই, তখন আমরা নামাজের জন্য ভালোভাবে মনোযোগ দিতে পারি না, নামাজটা যথাযথভাবে আদায় করতে পারি না। অনেকেই আছে নামাজই পড়ে না, এরকম মানুষ আছে না নাই? নামাজই পড়ে না, আবার ইমানদার দাবি করে। লা দীনা লিমান লা সালাতা লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সালাত নাই তার দিন নাই, ঈমান নাই, কিচ্ছু নাই। অথচ নামাজের জন্য সে দাবি করে। মসজিদের সাথে সম্পর্ক নাই, ইমানদারদের সাথে সম্পর্ক নাই, অথচ পাক্কা মুসলমান দাবি করে। এই সমস্ত মানুষ হচ্ছে ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজিরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল, ওই সমস্ত বান্দারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। কাল কিয়ামতের দিন
যখন নামাজ আমাদের জন্য অকাট্য দলিল হয়ে আমাদের জন্য নূর হয়ে কাজ করবে, এই নামাজের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি তেমনটা নামাজ কালাম পড়তে পারেননি, কিন্তু মসজিদের সাথে তার সম্পর্ক ছিল, মসজিদের সাথে তার টান ছিল, তিনি লিখেছেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করেছেন। তার মসজিদের সাথে, তার মসজিদের ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ঠিক পাশে তার কবরটা, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা তার কবুল করেছেন। এই মসজিদের সাথে যাদের সম্পর্ক, এই মসজিদে যারা যাতায়াত করবে, এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবেন। এখন আমরা আলোচনায় যাব, এই নামাজটা পড়লে আমরা কেমনটা সফলতা লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের সূরা মুমিনুনের প্রথম আয়াতে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফলতা লাভ করেছে ওই সমস্ত মুমিনেরা, কল্যাণ লাভ করেছে ওই সমস্ত মুমিনেরা যারা তাদের নামাজকে খুশুখুজুর সাথে তারা তাদের নামাজকে আদায় করে, ওই সমস্ত মুমিনেরা সফলকাম হয়ে গিয়েছে। শুধু দুনিয়ায় সফলকাম হবে না, আখেরাতেও সফলকাম হবে। দুনিয়ায় সফলকাম হবে, আখেরাতেও সফলকাম হবে। মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নামাজ যখন পড়বে তখন খুশুখুজুর সাথে নামাজ পড়বে। ওই নামাজগুলো যদি খুশুখুজুর সাথে পড়ে তাহলে তারা দুনিয়ায় সফলকাম হবে, আখেরাতেও সফলকাম হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের নামাজকে সংরক্ষণ করবে, এটা মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য, তাদের নামাজকে সংরক্ষণ করা, ওয়াক্ত মতো নামাজগুলো আদায় করে দেয়া। কেননা এই নামাজগুলো আমাদের উপর অবতীর্ণ হয়েছে, ফরজ হয়েছে নিয়মানুবর্তিতার সাথে। নামাজ আমাদেরকে নিয়মানুবর্তিতার শিক্ষা দেয়। মুমিন যারা তাদের নামাজকে সংরক্ষণ করে নিয়মানুবর্তিতার সাথে নামাজগুলো পড়ে, ফজরের নামাজ আসরের ওয়াক্তে পড়লে হয় না, আসরের ওয়াক্তের নামাজ মাগরিবের ওয়াক্তে পড়লে হয় না। নামাজ যে সময় মতো নামাজকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ তোমাদের জন্য নিয়মানুবর্তিতার সাথে ফরজ করা হয়েছে। ফজরের নামাজ ফজরের সময় হলে পড়তে হবে, জোহরের নামাজ জোহরের সময় হলে পড়তে হবে, আসরের নামাজ আসরের সময় পড়তে হয়। নামাজ যে সময় নামাজ আছে, যেখানে আমরা যাব সেখানে নামাজটা যথা সময়ে আদায় করতে হবে। এই বিষয়ে মুমিনরা সিনসিয়ার থাকবে, মুমিনরা সচেতন থাকবে, সজাগ থাকবে, তবেই তারা সফলতা লাভ করতে পারবে। নামাজ আমাদেরকে ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয়। শিরক মুক্ত ইবাদত করার জন্য নামাজের কোনো বিকল্প হতে পারে না। নামাজে যখন দাঁড়াই, দুনিয়ার সমস্ত দিক হতে আমার মুখ ফিরিয়ে নেই, দুনিয়ার সমস্ত দিক হতে আমার মুখ ফিরিয়ে আমি আল্লাহমুখী হয়ে যাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার মুখ, সব দিক হতে আমার মুখ ফিরিয়ে নিলাম, আমি আল্লাহমুখী হয়ে গেলাম, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলাম। নামাজের এক অর্থ হচ্ছে নিকটবর্তী হয়ে যাওয়া, মুখ ঘুরিয়ে দেয়া, মুখ ফিরিয়ে নেয়া, আল্লাহমুখী হয়ে যাওয়া। আল্লাহমুখী হয়ে যাওয়ার জন্য নামাজের কোনো বিকল্প, কোনো ইবাদত হতে পারে না। নামাজ আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করার জন্য আমাদেরকে শিক্ষা দেয়, ভ্রাতৃত্ব আর সৌহার্দ্যের শিক্ষা দেয়। নামাজের জন্য, নামাজের এই আহ্বানে সাড়া দিয়ে যখন মসজিদে আসি, যখন আমরা কাতারবদ্ধ হয়ে যখন কাতারে দাঁড়িয়ে যাই, তখন আমির দাঁড়ায়, ফকির দাঁড়ায়, গরিব দাঁড়ায়, ধনী দাঁড়ায়। কেউ আর এখানে গরিব নাই, কেউ আর ধনী নাই, প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে যায়, ঠিক কিনা? নামাজে যখন দাঁড়াই
তখন আমরা আল্লাহর একমাত্র আল্লাহর গোলাম হয়ে যাই। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? নবীজি বলেছেন, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়। তারা সিজদা এমনভাবে আল্লাহর নিকটে চলে যায়, সিজদা দেওয়ার মাধ্যমেই আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এই মসজিদে যখন আসি নামাজের আহ্বান নিয়ে, আহ্বান শুনে মসজিদের দিকে যখন আসি তখন আমাদেরকে একতার বন্ধনে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে দেন। নামাজের আহ্বানে সাড়া দিয়ে যখন কাতারবদ্ধ হয়ে যায়, আমির দাঁড়ায়, ফকির দাঁড়ায়, রাজা দাঁড়ায়, বাদশা দাঁড়ায়, এখন আর কেউ আমির নাই, ফকির নাই, বাদশা নাই, প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে যায়। এক হি সাপ মে खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। একই কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ। এখন সম্রাট মাহমুদও নাই, চাকর আয়াজও নাই, দুজনই আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে গেছে। গোলাম হওয়ার জন্য, বন্দেগী করার জন্য নামাজের কোনো বিকল্প নাই। এমন একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অবধারিত করেছেন। এই নামাজ আমাদেরকে শিক্ষা দেয় আমির কিভাবে বানাবো, লিডার কিভাবে বানাবো, লিডারশিপ কিভাবে হবে। এক ইমামের পেছনে অসংখ্য অগণিত মুসাল্লি দাঁড়িয়ে যান। ইমাম যেদিকে আমরা আছি সেই দিকে এই ইমাম যদি আবার ভুল করে তাহলে ইমামের ভুলটাও ধরিয়ে দেওয়া নামাজ আমাদেরকে শিখিয়ে দেয়। ইমাম সাহেব যদি একবার ভুল করেন একবার লুকমা দেবেন, দুইবার ভুল করেন দ্বিতীয়বার লুকমা দেবেন, তিনবার যদি ভুল করেন তাহলে তৃতীয়বার লুকমা দেবেন। লুকমা দিলে যদি কাজ না হয় তাহলে পরবর্তীতে ইমামকে চেঞ্জ করতে হয়, ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে ইমাম কিভাবে নির্বাচন করব, নেতা কিভাবে বানাবো, এই শিক্ষা নামাজ আমাদেরকে দেয়। নামাজ আমাদেরকে বলে নেতা যিনি তিনি তার খেয়াল খুশি মতো করলে চলবে না। নেতা যিনি হবেন তিনি নামাজি হতে হবেন, তিনি আল্লাহ ওয়ালা হতে হবেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে হবে। আমরা যদি এমপি সাহেবকে বলি যে এমপি সাহেব আপনার এই বিষয়টা ভুল হয়েছে, আমাদের 14 শিকার জেল খাটিয়ে দিবে। মন্ত্রী সাহেবকে বলার সুযোগ নাই যে মন্ত্রী সাহেব আপনার ভুল হয়েছে, একথা বলার সুযোগ নাই। কিন্তু নামাজ আমাদেরকে শিখায় ইমাম আপনি ভুল করে চলবেন না, আপনি ভুল করলে হবে না, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। ঠিক অনুরূপভাবে যারা আমরা দুনিয়ায় যারা নেতৃত্ব দিচ্ছি, দুনিয়ায় যারা লিডারশিপ হচ্ছি, প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। নামাজে আমরা যেভাবে আল্লাহকে আমরা স্মরণ করি যে আল্লাহর সামনেই আমরা দাঁড়িয়ে গেছি, ঠিক অনুরূপভাবে প্রত্যেকজন নেতাকে, প্রত্যেকজন কর্মীকে, প্রত্যেকজন সমর্থককে, প্রত্যেকজন মানুষকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা হিসেবে দাঁড়াতে হবে। কিয়ামতের দিন যারা নামাজ পড়বে না তাদেরকে সাকার নামক একটি জেলখানা, জাহান্নামীদের সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, এই সাকারে নেওয়া হবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিন যারা মুজরিমিন, যারা অপরাধী, তাদেরকে জিজ্ঞেস করা হবে কি অপরাধ করেছো, আজকে তোমাকে সাকার নামক জেলখানায় নেওয়া হচ্ছে। নামাজ পড়িনি আর এতিম মিসকিনদেরকে, অভাবীদেরকে খাওয়াতে পারিনি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে এই জাহান্নামের সাকার নামক জেলখানায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের অবস্থা কি হবে, কি পরিস্থিতি তাদের সম্মুখীন হতে হবে? তাদের গলায় শিকল পরানো হবে, শিকল পরিয়ে তাদেরকে টেনে হিচড়ে সাকার নামক জেলখানার দিকে নিয়ে যাওয়া হবে। এটা তো তাদের কিয়ামতের দিনের শাস্তি। যারা বেনামাজি, যারা দুনিয়া হতে বিদায় নেয়, এই বিদায় নেয়ার পর কবর হচ্ছে আমাদের প্রথম স্টেশন। আমাদেরকে যে অতিবাহিত করতে হয় এই কবরে বেনামাজির জন্য 3টা বিশেষ শাস্তি। কয়টা বিশেষ শাস্তি? বেনামাজির জন্য 3টা বিশেষ শাস্তি। ইয়াদিকুল কবরু আলাইহি হাত্তা তাখতালিফা ফীহি আদলাউহু, তার কবরটাকে সংকীর্ণ করে দেয়া হবে। এক পাশের কবরের মাটি আর এক পাশে চাপা দেবে, ডান পাজরের হাড়গুলো বাম পাজরে ঢুকে যাবে,
হাত্তা তাখতালিফা ফিহি আদলাউহু, এইভাবে ঢুকে যাবে। ইউকাদু আলাইহি ফিল কবরি নার, তার কবরের ভেতর জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়া হবে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। সে চেয়ে দেখবে নিচের দিকে তার আগুনের বিছানা, উপরের দিকে আগুনের ছাউনি। এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাকে যেতে হবে। ওয়া ইউসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, তার কবরের ভিতর একটি বিরাট ভয়ঙ্কর একটি অজগর সাপ দেয়া হবে। এই অজগর সাপটির চোখ হচ্ছে কেমন, আইনাহু মিনান নার, তার চোখ হচ্ছে আগুনের চক্ষু। আসফারাহু মিন হাদিদ, তার নখগুলো হচ্ছে লোহার নখ। হাদিসে আসছে এই বিষধর সাপটা যদি একবার যদি দুনিয়ায় যদি তার একটা নিঃশ্বাস ছাড়ে, তাহলে গোটা পৃথিবী বসবাস অনুপযোগী হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই তিন ধরনের শাস্তি বিশেষভাবে বেনামাজিদেরকে দেয়া হবে। সিদ্ধান্ত নিন, সিদ্ধান্ত গ্রহণ করুন, নামাজ পড়বেন কিনা। এই কবর আপনাকে আমাকে প্রতিনিয়ত ডাকছে, কবরের দিকেই আমাদেরকে যাওয়া লাগবে। এটা হতে ফেরার কোনো আমাদের অন্য কোনো সুযোগ নাই। কবরে যাওয়ার পরে এই তিনটা অবধারিত শাস্তির দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। আজকে ঘোষণা করে দিয়ে যাচ্ছি, বিশেষভাবে অনুরোধ করে দিয়ে যাচ্ছি, ভাইয়েরা আমার, বোনেরা আমার, যারা নামাজ ছেড়ে দাও, ভালোভাবে শুনে রাখো, এই কবরের আযাব থেকে, হাসরের দিনের এই কঠিন বিভীষিকাময় মুহূর্ত থেকে যদি বাঁচতে চাও, এখনো সময় আছে, নামাজি হয়ে যাও। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো। এখনো সময় আছে, মসজিদের সাথে হৃদয়টা জুড়ে দাও। এখনো সময় আছে, আল্লাহমুখী হয়ে যাও। যদি তুমি আল্লাহমুখী হয়ে যাও, তুমি দুনিয়ায় কল্যাণ লাভ করবে, আখিরাতেও কল্যাণ লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। 5টা পুরস্কার নবীজি বলেছেন, একজন নামাজি যে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, ওই ব্যক্তির জন্য 5টা বিশেষ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। দুনিয়ায় তার কোনো অভাব হবে না, রিজিকে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, চাকরিতে বরকত হবে, হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে। বরকতের দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। দুনিয়ায় কোনো অভাব থাকবে না। কবরের আযাব তার জন্য মাফ করে দেয়া হবে। কবরে তার কোনো শাস্তি দেয়া হবে না। ফুলসিরাত বিজলির ন্যায় বিদ্যুৎ গতিতে সে ফুলসিরাত পার হয়ে যাবে। তার আমলনামা তাকে কিয়ামতের দিন ডান দিক হতে সামন দিক হতে ডান হাতে তাকে তার আমলনামা দেয়া হবে। বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। এই জান্নাত আমরা চাই কিনা? আমরা সবাই চাই। জান্নাত চায় না এমন কোন মানুষ আছে? জান্নাতে যত নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন তার ইমানদার মুমিন বান্দাদের জন্য, এই নাজ নিয়ামত যদি মানুষ দেখতো, মানুষ বেহুশ হয়ে যেত। এত নাজ নিয়ামত, এত নাবিরাম দৃশ্য মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার মুমিন বান্দাদের জন্য কি রকম নিয়ামত রেখেছেন, জান্নাতে তাদের জন্য কি রকম ব্যবস্থাপনা রেখেছেন, কোন চোখ তা কখনো কোনোদিন দেখেনি, কোন কান তা কোনোদিন তা শুনেনি, কোন অন্তর তা কোনোদিন কল্পনাও করতে পারেনি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত তার ইমানদার মুমিন পরহেজগার বান্দাদের জন্য রেখেছেন। এজন্য যদি নামাজের দিকে আসেন, তাহলে এই অসংখ্য অগণিত নিয়ামতের দিকে আমরা ধাবিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করবেন। আর যদি নামাজ ছেড়ে দেই, তাহলে জাহান্নামের শাস্তি আসে না নাই? জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য সবচেয়ে অল্পতম শাস্তি যাকে দেয়া হবে, সবচেয়ে কমতম শাস্তি যাকে দেয়া হবে, ইন্না আদনা আহলিন নারি আযাবান ইয়ানতাইলু বিনা আলাইনি মিন নারিন ইয়াগলি দিমাগুহু মিন হারারাতি নালাইহি। সবচেয়ে অল্পতম ক্ষুদ্রতম শাস্তি যাকে দেয়া হবে, তাকে জাহান্নামের এক জোড়া জুতা পরিয়ে দেয়া হবে। এই জুতা জোড়া পরার কারণে তার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। কি পরিমাণ কষ্ট হবে!
সে মনে করবে এটাই মনে হয় জাহান্নামের সবচেয়ে বড় শাস্তি, অথচ তাকে দেয়া হয়েছে সবচাইতে অল্পতম শাস্তি। এই অল্পতম শাস্তি নিয়ে সে ভোগ করতে পারবে না, সহ্য করতে পারবে না। চিন্তা করেন, জান্নাত একদিকে আর জাহান্নাম একদিকে, আমরা কোন দিকে? আমাদের যাত্রা কোন দিকে? মসজিদের দিকে আমাদের সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক বাজারের দিকে, আমাদের সম্পর্ক খেলার দিকে, আমাদের সম্পর্ক বাজে আড্ডার দিকে, আমাদের সম্পর্ক নামাজ বিমুখ হওয়ার দিকে, আমাদের সম্পর্ক ফেসবুকের দিকে, আমাদের সম্পর্ক ইউটিউবের দিকে। ইউটিউব ফেসবুক আছে না নাই? আছে। এই ফেসবুক আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের সময়টা নষ্ট করে দিচ্ছে। ফেসবুককে যেভাবে গুরুত্ব দাও, ইউটিউবকে যেভাবে গুরুত্ব দাও, টিকটক করো, এই করো সেই করো, এই সমস্ত বিষয়কে যেভাবে গুরুত্ব দাও, ঠিক অনুরূপভাবে তুমি যদি তোমার নামাজকে গুরুত্ব না দাও, নামাজকে গুরুত্ব না দিয়ে দুনিয়ার এই সমস্ত খেলতামাশায় যদি তুমি মগ্ন হও, তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত হবে। আর যদি তুমি নামাজের সাথে, নামাজির সাথে সম্পর্ক গড়ে দাও, হৃদয়টাকে জুড়ে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের জন্য তোমাকে সাব্যস্ত করে নেবে।